কোন কোন সেক্টরকে উন্নত করতে পারলে এদেশের মানুষের কর্মসংস্থান হবে, এদেশের মানুষ পায়ে দাঁড়াতে পারবে, ঠিক সেই সেক্টরগুলো তিনি চিহ্নিত করেছেন। যেদিকেই যায়, অর্থনীতির যে ক্ষেত্রেই যায়, সেই ক্ষেত্রেই আমরা দেখেছি জিয়াউর রহমানের ছোঁয়া আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্পর্শ আছে। যে আপনারা যে বিদ্যায় অর্জন করেছেন বা পারদর্শী হয়েছেন, সেটি আমাদের জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি, মেরুদণ্ড বললেও ভুল হবে না। এইরকম একটি গুরুত্বপূর্ণ সেক্টর, যে সেক্টর নিয়ে আপনারা পড়াশোনা করছেন এবং এর সাথে আপনারা জড়িত আছেন, এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জন্য। আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি, আমাদের খুবই ভালো লাগে যে এই সেক্টরটি থ্রাইভিং হয়েছে, বিকাশমান হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যখন প্রথম গার্মেন্টস এদেশে আনলেন, তার সেই নীতির মধ্যে থেকে এটা ক্রমাগতভাবে 70-এর দশকের শেষ, 80-র দশক, আজকে প্রধান একটি রপ্তানি খাতে পরিণত হয়েছে। অর্থাৎ মানুষের যেখানে কল্যাণ, জাতীয় অর্থনীতির যেখানে বিকাশ, সেই জায়গাগুলো বিএনপি অ্যাড্রেস করেছে। ম্যানপাওয়ার, যে ম্যানপাওয়ার জনশক্তি রপ্তানির মধ্যে দিয়ে আমরা যে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা যিনি ধারণ করবেন, তিনি তো একজন যেনতেন মানুষ নন। তিনি দেশ এবং জাতি নিয়ে যার অন্তরের মধ্যে প্রেম থাকবে, তারাই এটা ধারণ করতে পারে। যদি টাকা অর্থবিত্তের চিন্তা করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিদেশে গিয়ে সুখে শান্তিতে থাকবেন, এসব চিন্তা করতেন, তাহলে মেট্রো রেল, তাহলে আপনার ফ্লাইওভার, এই সমস্ত নানা কীর্তি কাহিনী তিনি আনতে পারতেন। কিন্তু না, ইন্ডিভিজুয়াল মানুষ, এদেশের দরিদ্র মানুষ, তার আগে একটা প্রবল দুর্ভিক্ষ হয়ে গেছে। মানুষ খাবার না পেয়ে আম গাছের পাতা, কাঁঠাল গাছের পাতা চিবিয়ে খেয়েছে। এই একটি ঘটনার পরপরই জিয়াউর রহমান ক্ষমতায় এসছে। তাই তার মাথার মধ্যে ছিল কোন কোন সেক্টরকে উন্নত করতে পারলে এদেশের মানুষের কর্মসংস্থান হবে, এদেশের মানুষ পায়ে দাঁড়াতে পারবে, ঠিক সেই সেক্টরগুলো তিনি চিহ্নিত করেছেন এবং সেটার উপর তিনি কাজ করেছেন। সেটার উপর কাজ করে সেটার সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি তিনি ঘটিয়েছেন। তাই আজকে গার্মেন্টস শিল্প, আজকে টেক্সটাইল, আজকে জনশক্তি, আমরা কোন দিকে যাব? যেদিকেই যাই, অর্থনীতির যে ক্ষেত্রেই যাই, সেই ক্ষেত্রেই আমরা দেখেছি জিয়াউর রহমানের ছোঁয়া আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্পর্শ আছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, এটা কার? এই দেশ টিকবে কি টিকবে না? আমরাও তো তখন স্কুলে পড়ি, ক্লাস 10-এর ছাত্র, ম্যাট্রিক পরীক্ষা দেব। আমরা দুর্ভিক্ষের যে ভয়াবহতা দেখেছি, বিশেষ করে উত্তরাঞ্চলে যাদের বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, তারা আমরা দেখেছি। এবং আমরা তখন ভাবতে পারিনি যে এই দেশটা আসলে টিকবে কি টিকবে না, কীভাবে এই দেশটা নিজের পায়ে দাঁড়াবে। একটা ছোট্ট ভূখণ্ড, তার উপরে এত মানুষ, তখন 7.5 কোটি মানুষ, তাতেই কত মানুষ মনে হতো। এখন সেটা 18 কোটিতে এসে দাঁড়িয়েছে। কিন্তু রাষ্ট্রীয় পলিসি যদি জনকল্যাণের পক্ষে থাকে, মানুষের পক্ষে থাকে, মানুষকে স্বাবলম্বী করার পক্ষে থাকে, সেই পলিসি কখনোই ব্যর্থ হয় না। যত মানুষই বাড়ুক, সেই মানুষকে স্বাবলম্বী হওয়ার যদি পলিসি যদি নির্ধারণ করে রাষ্ট্র, তাহলে সেই দেশ কখনো অন্ধকারের অতল গহ্বরে আপনার পতিত হবে না। যাই হোক, সময় আর নেই। আজকে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের যারা কর্মকর্তারা রয়েছেন, সেলিম ভাই সহ, যেভাবে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে। এই সমস্ত গুণী ব্যক্তিরা, আজ তাদের মাঝে আমরা আজকে ইফতার করব, এইটা আমাকে সত্যি অত্যন্ত আনন্দিত করছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।